আপনারা এই যে আমাদের উদ্ধার কার্যক্রমের যে পদ্ধতিগুলো দেখছেন, আসলে মূলত আমাদের এই এলাকায় যে দুর্যোগ যদি ঘটে থাকে, সেখানে বন্যা হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, সাইক্লোন হতে পারে। ঘূর্ণিঝড় হলে দেখা যায় যে গাছ পড়ে যায়, ঘর ভেঙে পড়ে, সেখানে এরকম আটকা পড়া লোক থাকতে পারে, আহত লোক থাকতে পারে। তখন তাদেরকে আমরা সেই আটকা পড়া স্থান থেকে আহত ব্যক্তিকে, ওই ভিকটিমকে যে অবস্থা আছে সেই অবস্থা রেস্কিউ করে উদ্ধার করার পরে পরবর্তী তাকে হাসপাতাল কিংবা ডাক্তারের শরণাপন্ন হওয়া পর্যন্ত তার অবস্থা যেন অবনতি না হয়, এই ব্যবস্থাটা আমরা করবো। ঠিক সেই পূর্ব ব্যবস্থাটা আমরা এখানে নিচ্ছি। এটা কোনো ডাক্তারের চিকিৎসা নয়। আপনারা এটা ভাববেন না যে তাকে ডাক্তারের চিকিৎসা দেওয়া হয়েছে, না, এটা কোনো ডাক্তারের চিকিৎসা নয়। এটা হলো প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ ওই রোগীটা যেন তার অবনতি না ঘটে, যে অবস্থা আছে সেই অবস্থা থেকে তাকে আমরা পরিপূর্ণ ভালো একটা চিকিৎসা দিতে পারি। এই জন্য আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করা। আমরা এর উপরেই চেষ্টা করব এই প্রশিক্ষণগুলো নেওয়া, এবং এই ধরনের রোগী যদি থাকে তাহলে আমরা তাদেরকে এই ধরনের চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতাল নিয়ে আসবো, এবং তাকে বুঝতে হবে যে এটা তোমাকে দেওয়া হলো প্রাথমিক চিকিৎসা, এটা তোমার কোনো চিকিৎসা না। কারণ আপনার এই ধরনের চিকিৎসা পেলে হয়তো সেই রোগী ভাববে কিংবা তার গার্ডিয়ান ভাববে তাকে চিকিৎসা দেওয়া হয়ে গেল, তার হয়তো ডাক্তারি চিকিৎসা লাগবে না। কিন্তু তাকে এটা বোঝাতে হবে যে না, তোমার এটা চিকিৎসা দেওয়া হয়নি, তোমাকে। এখন আমরা যেটা কাজ করতেছি সেটা হলো, কোনো একটা রোগী দেখা যায় টিনের নিচে চাপা পড়লো কিংবা গাছের নিচে চাপা পড়লো, তখন তার পেটের নাড়িভুঁড়ি যে কোনো কারণে পেট কেটে বের হয়ে যেতে পারে। তখন তাকে হাসপাতালে নেওয়ার পূর্বে এই ধরনের একটা পাতলা কাপড় দিয়ে আমরা কাপড়টাকে আমরা ভিজিয়ে দিব। ভিজিয়ে তারপর কাপড়টাকে আমরা তার পেটটাকে এভাবে বেঁধে দিব। কোনোভাবে নাড়িভুঁড়িকে আমরা টানাটানি কিংবা চেপে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করবো না। পরবর্তীতে আমরা তাকে এভাবে নিয়ে দুদিক থেকে ধরে আমরা তাকে হাসপাতাল কিংবা স্ট্রেচার কিংবা অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য চেষ্টা করব। আমরা এই পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করব। অনেক সময় দেখা যায় আমরা তার নাড়িভুঁড়ি কেটে গেছে, বের হয়ে গেছে, রক্ত বের হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, তখন আমরা তাদেরকে কি করি, দেখা যায় ওই নাড়িভুঁড়িকে চেপে ভিতরে ঢুকিয়ে দিই। দেখা যায় এটা ওয়াশ করা দরকার ছিল, এখানে অনেক জীবাণু ধরে গেছে, ময়লা কাঁচরা আছে, তা দিয়ে আমরা ঢুকিয়ে ফেলি না, তা করা যাবে না। ওটাকে পেঁচিয়ে আমরা একটা সাদা পাতলা কাপড় দিয়ে ভিজিয়ে আমরা ওটাকে বেঁধে দিব। এখন আমরা অগ্নি নির্বাপন, অর্থাৎ ছোটখাটো যে আগুনের উৎপত্তিতে আমরা যে কাজগুলো করলে বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না, সেই ধরনের আগুনগুলো আমরা কিভাবে নির্বাপন করবো তারই বাস্তব অনুশীলন আমরা করবো। আমরা এখন যে অগ্নি নির্বাপনটি করবো, এটি তেলের আগুন। আসলে তেলে আগুন লাগলে আমরা কিভাবে আগুন নিভাবো, ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এখন আমরা দেখাবো। যাও, আমরা কাজ শেষ করে পিছে যাতে সবাই নিতে পারে। পেটো পিছন, হ্যাঁ পেটো পিছন, হ্যাঁ।